হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো বিছনা চাদর উঠিয়ে নিলাম দেওয়ার জন্য। এখন এই তো বিছানার চাদর ভিজানো হচ্ছে। তো জানে এই তো এদিকে এখন চলে আসলাম। এখন বিছানা চাদর বিছাবো। এই তো বিছানা বিছিয়ে আপনাদের সাথে কথা হবে। এই তো আমার বিছানা গুছানো শেষ হয়ে গেছে। এখন চলে আসলাম এখন বিছানার চাদরটা ধুয়ে নিব। আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকেন। আপু এবং ভাইয়ারা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বিছানার চাদর ধুয়ে নিব, ধুয়ে রোদিতে শুকাতে দিব। বিছানা দেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পাকঘরেতে। চলেন দেখে আসি পাকঘরের অবস্থা। এই তো বেগুন ফুরাত দিয়ে দিছি, বেগুন ভর্তা বানাবো এই জন্য। এই তো আমার বেগুন ফুরা হয়ে গেছে। এই তো বেগুন নামিয়ে রসুন পুরাত দিয়ে দিলাম। এখন চলেন এগুলা চুলানো হবে। বেগুনগুলোর বাকলগুলো ফালানো হবে। আমার বেগুন চুলানো শেষ হয়ে গেছে। এখন বেগুনগুলা মরিচ পেঁয়াজ এগুলা দিয়ে এখন মাখিয়ে নিব। তো মাখানো শেষ হয়ে গেছে, রেডি। কেমন হয়েছে আমার বেগুন ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এইদিকে মাছ ভাজি করা হচ্ছে, তরকারি রান্না করা হবে। এই তো তরকারি রান্না বসিয়ে নিলাম। এই তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এগুলা কষানো হয়ে গেছে। এই তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তো আলুও দিয়ে দিলাম। তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, এখন নামানো হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবেন।